আমি উষসী একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দিনটা ছিল বৃহস্পতিবার আর ব্লগটা শুরু করেছিলাম বিকেল থেকে। গিয়েছিলাম কাছেই একটা কাজে, তো দেখলাম পড়ন্ত বিকেলের যে সূর্য, সেটা অপরূপ সৌন্দর্য। তারপর বাড়ি ফিরে বাবাকে সিনিয়র সিটিজেনদের যে আসর এখানে বসে, মানে আড্ডা আর কি, সেই আড্ডাতে দিয়ে এসেছিলাম তো বিকেলেই। তারপরে এখন আমি নিতে যাচ্ছি। চলো আজকে তোমাদেরও সঙ্গে নিয়ে যাই। তো আমার বাড়ির কাছেই এই জায়গাটা, কয়েক পা হাঁটলেই যাওয়া যায়। আর জানো তো, এই বাবাকে নিয়ে আসার সুবাদে আমার ইভিনিং ওয়াক হয়ে যায়, তো বেশ ভালোই লাগে। এই জায়গাটাতেই বাবাদের বসার জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে, কারণ পাশেই একটা বিয়ে বাড়ির হল আছে। তো সেখানে এখন শীতের সিজনে বারবার বিয়ের বাড়ি হচ্ছে। এটাই আমার বাবাদের বসার জায়গা, মানে আশেপাশের সিনিয়র সিটিজেনরা সন্ধেবেলা এসে গল্প করে। এটা কিন্তু ভীষণ মেন্টালি একটা রিল্যাক্সেশনের জায়গা বয়স্ক লোকেদের জন্য। আমার বাবা এবং বাকি আঙ্কেল আন্টিরাও এখানে আসতে কিন্তু খুব ভালোবাসে। বাড়ির সারাদিনের চার দেওয়ালে বন্দি থাকার পরে ওদেরও একটুখানি রিল্যাক্সেশন দরকার। রাস্তায় তারপরে ফিরছিলাম, আর কালকে সন্ধেবেলা বেশ ঠান্ডা ছিল। ওই বাবার সাথে নানা রকম গল্প করতে করতে রাস্তাটুকু পার হয়ে যায়। তারপরে ঘরে গিয়ে আবার সেই রাত্রের যে সমস্ত কাজ আছে সেসব নিয়ে বসি, মানে এসেই তারপরে যে ফেস ওয়াশ করা, এবং তারপরে আরও কিছু কাজ থাকে যেগুলো দৈনিক কাজের মধ্যেই পড়ে। ভাবলাম সেগুলোই দেখাই তোমাদেরকে। ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে তারপরে মুছে আমি একটা নাইট ক্রিম ইউজ করি, সেটাই লাগালাম। আর রাত্রেবেলা খাওয়ার ঠিক আগেই আমি চিয়া সিড ভেজানোটা খাই। চিয়া সিড ভেজানো দুবার খাই টোটাল, একবার রাত্রে ডিনারের আগে আর একবার আর্লি মর্নিং খাই। তো রাত্রে খাওয়া হয়ে গেলে আরেকবার ভিজিয়ে রেখে দিই। আজকে রাত্রের আইটেমে আছে কিন্তু রুটি আছে, তার সাথে কড়াইশুঁটির কচুরি আছে, পালং পনির আছে, ছোলার ডাল আছে, পাঁচমিশালি সবজি আছে। যদিও আমি এত কিছু খাবই না, মেনলি দুটি রুটি খাই, কিন্তু এগুলো আজকে আমাদের আইটেম হয়েছে। রাত্রে এখন খাওয়ার পরে কিছুক্ষণ এক্সারসাইজ করি। আসলে ক্যালোরি যেটাই খাই না কেন মনে হয় বার্ন করাটা খুব দরকার। তাই রাত্রেবেলাতে আর মর্নিংয়ে নিয়ম করে কিছু এক্সারসাইজ করি, যেমন কিছুক্ষণ জগিং করি। টোটাল একটা কাউন্ট আছে আমার, সেই কাউন্ট ওয়াইজ আমি করি। আর ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ আছে, ভাবলাম যেগুলোই করি রোজ সেগুলোই তোমাদের কাছে তুলে ধরি। তো কিছুদিন আগে খুব ব্যাক পেন হচ্ছিল, তখন কিছু এক্সারসাইজ ডেলি 3 বার সিটিং করার জন্য কাউন্ট করে আমাকে করতে বলেছিল ফিজিওথেরাপিস্ট। আর 40 অ্যাবাভ এজের পরে একটা যে ওয়েট গেনের টেন্ডেন্সি থাকে, সেটার জন্য ক্যালোরি বার্ন করাটা ভীষণ দরকার। খাওয়া তো ছেড়ে দিলে চলবে না, কারণ খাওয়া ছেড়ে দিলে নিউট্রিশন পাবো না। খাওয়া যেমন পরিমিত হতে হবে, ঠিক তার সাথে কিছুটা এক্সারসাইজও দরকার। আমি কিন্তু এত স্পিডে এক্সারসাইজ করছি না, এটা আমি স্পিডটা কিছুটা বাড়িয়ে দিয়েছি। তার কারণ স্পিডটা বাড়িয়ে না দিলে আমার ভিডিওটা প্রচুর লেংদি হয়ে যাবে। তো এই যে আসনটা করছি না, এটাকে বলে ওই চৌকি পেশা যেটা হয় সেরকমই আর কি, চাকি পেশা টাইপের। আর এটা একটা এক্সারসাইজ
এটাও আমার ব্যাক পেনের জন্যই। বাকি এখন থেকে যে এক্সারসাইজগুলো আমি যদিও এটা পিছন দিকে ক্যামেরাটা হয়ে গেছে বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না, তবুও সবকটা এক্সারসাইজই ব্যাক পেনের জন্য, যেগুলো আমি দিনে না 3বার করে করি। মোটামুটি 10 কাউন্ট করে করে প্রত্যেকটা ওই হোল্ড করি। কিছুটা তো ইমপ্রুভ হয়েইছে, তবে আমি এটা কন্টিনিউই করব। তাতে হয়তো বা কিছুটা ব্যাক পেনটা কম হবে। যাই হোক, যেগুলোই করি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি, কিছু আলাদা করে নয়, এগুলো আমার নিত্য কাজের মধ্যেই পড়ে। তোমাদের যদি কারোর এই ধরনের সমস্যা থাকে তো করতে পারো, আমাকে আমার ফিজিওথেরাপিস্ট সাজেস্ট করেছিল। হ্যাঁ, তবে সব রকম ব্যাক পেনের তো কজ এক হয় না, তো সেই অনুযায়ী প্রত্যেক কজের আলাদা আলাদাই কিছু রেমেডিস থাকে। আর বাকি এমনি সব এক্সারসাইজগুলো করছিলাম যে খাওয়ার পরে একটু করি, তাহলে কি হয় না, খাওয়ার পেটটা যে ভার হয়ে যায় যেটা খাওয়ার পরে, সেটাও ঠিক হয়ে যায়। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো, ততক্ষণের জন্য টাটা।